ব্যবহারের চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্র, যে মানুষটি ক্যামেরার পেছনের কারিগর হিসেবে কাজ করেন, কম কথা বলে অনেক কিছু করতে চান, জনাব গিয়াসউদ্দিন সেলিম। সূর্যের দিকে তাকালে একটু আমরা খুশি হব। টাকা উপস্থিত সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সভাপতি, কি হতে সম্মানিত ভাইয়েরা, স্বেচ্ছাসেবী আসলে এখন অনেকটা মানে সীমাবদ্ধতার মধ্যে আমরা চলে এসেছি শুধু একজনের কারণে। তবে আমরা সামনে সকল ভাই যেটা বলতেছে যে আমরা প্রয়োজনে পিছিয়ে যাবো, আমাদের পিছিয়ে আমরা কখনোই পক্ষে না, যে কোনো মূল্যে আমি সামনে আগাবো বা আমরা সবাই সামনে আগাবো, এটাই আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়, তাহলে এই যে আমরা যারা সামনে বসে আছি, আমরা যারা এখানে বসে আছি, আমাদের মতো আরো ভাই বন্ধু আমাদের লাগবে, যারা স্বেচ্ছাসেবক হতে চায়, যারা মানবিক কাজ করতে চায়, তাদেরকে আমাদের সাথে একসাথে করতে হবে। এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। পাশাপাশি আমরা যারা লেখাপড়া করি, আমরা যদি প্রপারলি যদি আমাদের লেখাপড়াতে মনোযোগ দেই, আমরা ভবিষ্যতে কি হতে পারবো, আমরা দেশ গড়ার কারিগর হতে পারবো, মানবিক কাজে নিজেকে ভালোভাবে কন্ট্রিবিউশন করতে পারবো। এটার জন্য আমি মনে করি যে আমাদেরকে নিজেকে বোঝাতে হবে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে বর্তমানে লেখাপড়ায় কারা কারা আছে, এটা হাত তুলবেন। আচ্ছা ঠিক আছে, যারা লেখাপড়া করতেছেন, আপনারা যেহেতু মানবিক কাজের সাথে এখন সম্পৃক্ত, তাইলে ভবিষ্যতে যদি আপনারা যদি দেশ গড়ার কারিগর হিসেবে যদি কোনো প্রতিষ্ঠানে বা কোথাও যদি আপনারা যদি যোগদান করেন, যখন লেখাপড়া শেষ করবেন, তখনও কিন্তু আপনাদের মনের মধ্যে হয়তো বা মানবিক কাজ বিশাল ভাবে করার ইচ্ছে থাকবে। আপনারা চাইলে কি করতে পারবেন, আমাদের চাইতেও আরো বেশি ভালোভাবে কাজগুলি করতে পারবেন। এটার জন্য আমি মনে করি যে আপনারা পড়ালেখাটাকে বিশেষভাবে গুরুত্ব দিবেন, পাশাপাশি মানবিক কাজগুলিতে অংশগ্রহণ করবেন। আমি তো জানতে চাচ্ছিলাম যে আপনারা পড়ালেখার জন্য সময়টা কিভাবে দেন, একটু বলবেন। যে কোনো একজন কখন কখন দেন একটু আমাকে বলবেন। আচ্ছা, যারা এখানে মেডিকেলে আছেন, ঠিক আছে, যারা মেডিকেলে আছেন তারা মেডিকেলের সময়ের সাথে মানে মিলিয়ে করবেন। কিন্তু যারা মনে করেন হয়তো মেডিকেলের সময় দিচ্ছেন না বা মাঝে মধ্যে দিচ্ছেন, কিন্তু বাসায় লেখাপড়া থেকে লেখাপড়া করতেছেন, তারা চেষ্টা করবেন সকালে মর্নিং এ কি করার জন্য। মর্নিং এ কিন্তু আমাদের ব্রেন খুব শার্প থাকে এবং আমাদের ব্রেনে কিন্তু প্রতিনিয়ত মানে কক্সবাজারে যেরকম যে কক্সবাজারের যে ঢেউগুলো, কক্সবাজারের ঢেউয়ের মতোই আমাদের ব্রেনে কিন্তু প্রতিনিয়ত ঢেউ খেলতেছে। জিনিসটা আপনারা হয়তো যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন তারা বুঝতে পারবেন। তো সকালে কিন্তু এই ঢেউটা কিন্তু একটু কম থাকে। ওই সময় কিন্তু যদি আমরা পড়তে বসি, যখন আমাদের ব্রেনের ঢেউটা সীমিত থাকে, যদি এমনিতে যদি মিনিটে যদি 30-40টা ঢেউ হয়, তাহলে হয়তো যখন আমরা ঘুম থেকে উঠি তখন কিন্তু আমাদের হবে যে সর্বোচ্চ 7-8টা। তখন কিন্তু যদি আমরা লেখাপড়া করি, তখন কিন্তু আমাদের পড়াগুলো কিন্তু অন্তত বেশি মনে রাখতে পারবো। একটু মনোযোগ দিয়ে না যারা লেখাপড়া করতেছেন। পাশাপাশি হচ্ছে যখন আমরা নামাজ পড়ি, যখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের সময় যদি সঠিক টাইমে যদি আমরা নামাজ পড়তে যাই, নামাজের পরপর বা নামাজ পড়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্রেনের সেই ঢেউগুলো কিন্তু খুব সীমিত হয়ে যায়। 7টা, 8টা, 9টা এর বেশি কিন্তু ঢেউ হবে। তখন কিন্তু যদি আমরা 20-25 মিনিট লেখাপড়া করি, বিশেষভাবে যে এখানে হসপিটাল থেকে লেখাপড়া করতেছেন, আপনি এশার নামাজটা পড়বেন, পরে আপনি পড়তে পারবেন অন্তত 20 মিনিট। এশার নামাজের পরে 20 মিনিট পড়া, আর এমনিতে কিন্তু নামাজ না পড়ে আপনি 2 ঘন্টা পড়া একই সময়। আমি কেন বলতেছি, কারণ আপনারা যদি যারা লেখাপড়া করতেছেন বা যারা নিজেকে রেডি করার চেষ্টা করতেছেন, আপনারা যদি একটু রেডি হন, তাহলে এরকম হসপিটালে কিন্তু আপনারা অর্থনৈতিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, আপনারা যেখানে যাবেন কিন্তু মানবিক কাজে নিজেকে উজাড় করে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।